আমি কিন্তু বাড়িতে বানানো প্রথম মোমো খেয়েছিলাম আমার মাস্তুতো দিদির হাতের বানানো। সেই স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। তবে তারপর থেকে আমার নিজের মোমো বানানোর প্রয়াসটা কিন্তু চালু হয়েছে। সো হ্যালো সবাইকে, আবার একটা কুকিং মিনি ব্লগ নিয়ে আমি চলে আসলাম। আর আজকে আমি বানানোর চেষ্টা করেছি রোজ শেপের মোমো, মানে গোলাপ ফুলের মতো দেখতে মোমো। আর স্টাফিং হিসাবে আমি বাঁধাকপি নিয়েছি আর মাশরুম নিয়েছি, দুটোকেই ভীষণ ভালো মতো ছোট ছোট কুচি করে নিয়েছি আর একটু লবণ দিয়ে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। বাঁধাকপিটাকেও ভালো মতো চিপে নিতে হবে আর মাশরুমটাও ভালো মতো চিপে নিতে হবে, কারণ কি দুটোর থেকেই জল বেরোয়। তারপর এর মধ্যে অনেকটা পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আদা আর স্প্রিং অনিয়ন, এইগুলো কুচি কুচি করে কেটে সব একসাথে মিক্স করে রাখতে হবে, ঠিক আছে? আর আমি কোথাও একটা দেখেছিলাম যে মোমোর মধ্যে বা যে কোনো ডাম্পলিংয়ে মানে টেক্সচারটা যাতে আঠালো হয় সেই জন্য না কোনো এক প্রকারের স্টার্চ ইউজ হয়। সেটা কোনটা আমি খুব একটা লক্ষ্য করিনি, অনেক দিন আগে কোথাও দেখেছিলাম। তো আমি হুট করে ভাবলাম যে সাবুদানার থেকেও তো মানে ট্যাপিওকা স্টার্চ হয়, তো সেই জন্য আমি সাবুদানাটাকে না একটু গ্রাইন্ড করে নিয়ে তারপরে ওটাকে জলের মধ্যে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, হ্যাঁ, একটু থকথকা হওয়া পর্যন্ত। তারপর ওটাকে আমি ওই স্টাফিংয়ের সাথে মিক্স করেছি, তার মধ্যে একটু লবণ আর একটু সর্ষের তেল অ্যাড করেছি। তোমরা ওর মধ্যে বাটার বা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো, তাহলে আরও ভালো হবে। স্টাফিং তো রেডি, তো এবার আটাটা মাখার জন্য আমি ওর মধ্যে একটু বিট গ্রাইন্ড করে জাস্ট ওটার পাল্পটা আমি ইউজ করছি, দেখতে একটু সুন্দর রঙের হবে। আর চাটনি তো অবশ্যই দরকার, তার জন্য দুটো টমেটো ভালো মতো পুড়িয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর অল্প একটু বাদাম, একটু সাদা তিল আর একটু রসুন আমি রোস্ট করে রাখছি। তো এবারে এই যে লুচির মতো বেলে নিয়ে তারপরে এইভাবে এটাকে প্লেস করে না এই মোমোটা এরকম করে বানাতে হবে। আমি কিন্তু এটা দেখে শিখছি ইউটিউব থেকে, হ্যাঁ, তো তোমাদেরও দেখাচ্ছি। তাহলে কেউ যদি চাও অবশ্যই বানাতে পারো এটা। এর মধ্যে স্টাফিংটা একটু অল্প করে ভরতে হবে, নয়তো কি হয় এটা এই রোল করার সময় না সাইড দিয়ে বেরিয়ে যায়। প্রথমটার ক্ষেত্রে আমার কিন্তু ওরকমই হয়েছিল, বাট সেকেন্ডেরটা সুন্দর হয়েছে। তো তারপরে এগুলো স্টিমে বসানোর জন্য আমি যথারীতি মোমো স্টিমার এখানে জল বসিয়ে রাখছিলাম, সেটা গরম হওয়াতে এখানে আমি স্টিমে মোমোগুলো বসিয়ে দিলাম। আর চাটনির জন্য সেই পোড়ানো টমেটোটা, শুকনো লঙ্কা, একটু ধনেপাতা আর বাদাম, তিল আর রসুনটা দিয়ে হয়ে গেল চাটনি। আর মোমোটা স্টিমে বসানোর আগে অবশ্যই তেল বা বাটার কিছু একটা দিয়ে গ্রিস কিন্তু করে নিতে হবে, নয়তো মোমোটা হওয়ার পরে না নিচে চিপকে যাবে একদম। খেতে ভালোবাসি তো সেই জন্য মানে মোমোটা তো অ্যাকচুয়ালি বলতে গেলে ময়দা দিয়ে তৈরি হয়, আনহেলদি। তো সেটাকেই একটু হেলদি উপায়ে বানিয়ে যদি বাড়িতেই খাওয়া যায় তাহলে তো কতই ভালো হয়, তাই না? তো দেখো এখানে কতটা এটা জুসি আর একদম টেক্সচারটা এত সুন্দর আসছে, এই আর কি, খুবই টেস্টি হয়েছিল খেতে। তো এই ছিল আজকে আমার রোজ মোমো বানানোর মিনি ব্লগ। অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের, আর দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।